দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাড়ছে শীতের প্রকোপ। এসব এলাকায় তাপমাত্রা নেমেছে প্রায় 10 ডিগ্রির কাছাকাছি। বিশেষ করে উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল বাতাস জনজীবনকে করে তুলেছে আরও বেশ আড়ষ্ট। এরই সঙ্গে রাজধানীতে কমেছে তাপমাত্রার পরিমাণ, যার ফলে অনেকটা বিপাকে পড়েছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, শনিবার সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে জানানো হয়, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 10.5 ডিগ্রি সেলসিয়াস। মৌসুমীর এই তাপমাত্রা শৈত্যপ্রবাহের আগাম বার্তা দিচ্ছে বলে ধারণা স্থানীয়দের। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 94%, ফলে ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 27 ডিগ্রি থেকে 28 ডিগ্রির ঘরে। অন্যদিকে শনিবার সকাল 9টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা নেমেছে 11.8 ডিগ্রিতে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 81%। সকালে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে বাড়ছে শীতের তীব্রতা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল 6টায় রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা এটি। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 96%, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। দেশের সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী অঞ্চলেও বেড়েছে শীতের প্রকোপ। আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।